এক সংসারে দুইজন রাঁধুনি হইলে একটু তো ওলটপালট হবেই, সেটাই স্বাভাবিক। কি বলেন আপনারা? এক সংসারে দুইজন রাঁধুনি থাকলে একটু ওলটপালট হয়ে যাবে না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে, আমি আখি। আর আজকের কেন বললাম যে এক সংসারে দুইজন রাঁধুনি থাকলে একটু গন্ডগোল তো হবেই, সেটাও বলবো। তো এখানে আমি প্রথমে আমের জুস বা ফ্রুটিকা যাই বলেন মানে সেটা বানাবো। তো আমি কিছু আম নিয়ে আসছিলাম বাজার থেকে, প্রায় 6 কেজির মতন, 6 কেজির মতন না 6 কেজি, আর বাকিটা কাঁচা আম ছিল। তবে আমটা একটু টক পড়েছে, মানে কিছুটা মিষ্টি কিছুটা টক, এইরকম উপর দিয়ে মিষ্টি ভিতর থেকে টক। তাই মেয়েরা কিছুটা খেলো, আর দেখা যায় যে মিষ্টি আমটা আনলে যেভাবে খায় ওভাবে খেলো না। তাই আমি আবারও কী করলাম যে বাকি আমটা দিয়ে এখানে জুস বানিয়ে ফেলবো। তা প্রথমে আমগুলো আমি ভালো করে মানে কিউব করে কেটে নিয়েছি, সেটা আর দেখালাম না আপনাদেরকে, আপনারা একটু বুঝে নেবেন। কিউব করে কেটে ব্লেন্ডার জারে আমি একটু মানে ব্লেন্ড করে নিয়েছি। আর আপনাদের যদি ব্লেন্ডার না থাকে যাদের, তারা কি করবেন, হাতে একটু ভালোভাবে কষলিয়ে নেবেন আর কি। তো এই যে তারপরে আমি চুলাতে বসিয়ে দিলাম। আর এখানে এক সংসারে দুইজন রাঁধুনির কথা কেন বলেছি জানেন? আমার মেয়েকে বলছিলাম একটু ক্যামেরাটা ধইরে তারপরে তুমি চিনি দিয়ে দিও, আমি চিনি বাটিতে রাখি আসছিলাম। তাই মেয়ে বলছে চিনি আর দেখানোর কি আছে, চিনি যার যার রুচি মতন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সে সেরকম দিবে। তো আমার এখানেও কিন্তু প্রায় 3 কেজির মতন আম ছিল, 3 কেজির মতন আম। আর যতই বলে খাবে না খাবে না, কাটা পেলে না সামনে ঠিকই খায়। তা সেখান থেকে কিছুটা ওরা খেয়েছে, আর বাকিটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর চিনিটা পরিমাণ মতন আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন, যেহেতু আমাদের এখানে দেখানো হয়নি। আর চিনির পরিমাণটা সবাই বুঝবে, কারণ যদি না বুঝে সেক্ষেত্রে একটু খেয়ে দেখবে আর কি, যে চিনির পরিমাণটা হয়েছে কিনা। তো এই যে এখানে জুস বানানো তেমন কোনো ঝামেলা নাই। এরপর আমি যতটা পাতলা খেতে পছন্দ করি ততটা পানি দিয়ে এখানে গরম করব। তাই যতটা পাতলা করেছি আরও একটু ঘন হবে গরম করার পরে। তা অতিরিক্ত ঘনও করব না, আবার অতিরিক্ত পাতলাও করব না, মিডিয়াম খেতেই ভালো লাগে। আর এখানে আপনারা চাইলে যেটা ম্যাঙ্গো ফ্লেভার এসেস পাওয়া যায় ওটা দিতে পারেন, কিন্তু আমি ওটা পাইনি তাই দিতে পারিনি। আর এটা আমি সংরক্ষণ করব ডিপ ফ্রিজে, কিছুটা নর্মাল ফ্রিজে রাখবো। নর্মাল ফ্রিজে রেখে তো বেশি দিন খাওয়া যাবে না, যেহেতু এখানে কোনো ধরনের মেডিসিন দেবো না, আর কোনো ফুড কালার আমি এখানে দেবো না, কারণ যতটুকু কালার আছে ততটুকুই। তো এই যে জাল করতে করতে কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। এখন আমি চুলাটা কিন্তু বন্ধ করে দেব। বন্ধ করে এটা আমি রাতে বানিয়ে রাখছি, আর এখন মানে দিনে আমি এডিট করেছি আর কি। তখন যখন ঠান্ডা হয়েছে তখন আমি এই যে এটা যেরকম পটে রাখবো সেরকম বোতলে বা পটে আমি মানে ভরে নেব। তাই এখান থেকে আমি একটু প্রথম আবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি, যেহেতু যদি আবার জমে থাকে সেই জন্য। তবে জমে নয়, এক রকমেরই আছে। এই যে এখানে আমি বোতলে ভরে নিয়েছি। তা এখানে আমার দেখা যায় যে 2 লিটারের 2টা বোতল ভরছি। তারপর ওরা খেয়েছে, মানে সকালে উঠে এখান থেকে ঠান্ডা করে খেয়ে নিয়েছে দুইও বোনে। আবার আরেকটা জগেও রাখবো নর্মাল ফ্রিজে রাখার জন্য, যতক্ষণ যায় যখন আমার গরম থেকে আসবে বাহির থেকে আসবে খেতে মন চাবে, তখন আধা ঘন্টা আগে যদি এটা বের করে রেখে দিই না, একদম গলে যাবে আর তখন খুব আরাম করে খেতে পারবে। আপনারা চাইলে কিন্তু এই আমের সিজন এরকম করে বানাতে পারেন। এটা টক আম দিয়েও বানানো যায়, মিষ্টি আম দিয়েও বানানো যায়, তবে টক আম দিয়ে বানালে চিনির পরিমাণটা একটু বেশি লাগে। আর এই যে দেখেন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও ভালোই লাগে, খারাপ লাগে না, তবে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো, আর জগে যেটা ঢেলেছি এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর কথায় কাজে ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সম্পূর্ণভাবে রেসিপিটা দেখাতে পারলাম না, বলতে চিনিটা দেখাতে পারলাম না। আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।